বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয় দেশ পরিচালনা, উন্নয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ সহ সকল ধরনের পরিকল্পনা এবং নথি থাকে সচিবালয়ে। সহজ করে বললে বাংলাদেশের প্রশাসনিক স্নায়বিক কেন্দ্র হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এত গুরুত্বপূর্ণ একটা কেপিআই স্থাপনায় আগুন লেগে পুড়ে কয়লা হলো 5টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি। এখন প্রশ্ন এসে যাচ্ছে, সচিবালয়ের সাধারণ নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তায় কোনো ত্রুটি আছে কিনা। এদিকে একাধিক পক্ষ থেকে দাবি করা হয়েছে এই আগুন অন্তর্ঘাতমূলক। সেক্ষেত্রে সচিবালয়ের ফিজিক্যাল নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সচিবালয়ের 8টির অধিক ভবনে 50টি মন্ত্রণালয় ও বিভাগের প্রধান কার্যালয় রয়েছে। জানা গিয়েছে, সচিবালয়ের নিরাপত্তায় আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের একজন উপকমিশনার, একজন অতিরিক্ত কমিশনার এবং 2 জন সহকারী পুলিশ কমিশনারের অধীনে 560 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার একজন যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা নিরাপত্তার সাথে যুক্ত থাকেন। সচিবালয়ের অভ্যন্তরে 60টি পর্যবেক্ষণ টাওয়ারে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। এছাড়া সচিবালয়ের অভ্যন্তর ও আশেপাশে ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত। আগুন লাগলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য ফায়ার সার্ভিসের একটা গাড়ি ও কয়েকজন কর্মী সচিবালয়ে ডিউটিতে থাকার কথা, কিন্তু গতকাল আগুন লাগার সাথে সাথে তাদের রেসপন্স পাওয়া যায়নি। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রচেষ্টায় 10 ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়। জানা গিয়েছে, ইতিপূর্বে 1 আগস্ট 2024 তারিখ বিকেলে সচিবালয়ের 9 নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটেছিল। জেড আল আসাদ, 21 টেলিভিশন।